রবিবার ছিল 2023-এর প্রাথমিক টেট পরীক্ষা, কিন্তু ইতিমধ্যেই পরীক্ষা শেষের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে টেটের প্রশ্নপত্র ভাইরাল হয় বলে সূত্রের খবর। টেট বিতর্ক নিয়ে ইতিমধ্যেই জল্পনা রাজ্যের রাজনৈতিক মহলে। রবিবার অর্থাৎ 24শে ডিসেম্বর সম্পন্ন হলো 2023 সালের প্রাথমিক টেট পরীক্ষা। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবারের প্রাথমিক টেটে পরীক্ষার্থীর সংখ্যা 3,09,054 জন। কিন্তু ইতিমধ্যেই এই 3.5 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে দাঁড়িয়ে, কারণ প্রাথমিক টেট পরীক্ষা শেষের আগেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতন ভাইরাল প্রশ্নপত্র। একদিকে রাজ্যের নিয়োগ দুর্নীতি, রাজ্যের বহু যোগ্য চাকরি প্রার্থী বঞ্চনা এবং দুর্নীতির শিকার হয়ে আন্দোলন করছেন নিয়োগের দাবিতে। দীর্ঘ কয়েক বছরেও মেলেনি সুরাহা। তারই মধ্যে 2023-এর প্রাথমিক টেটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে জোর চর্চা শুরু বঙ্গের রাজনৈতিক মহলে। 2023 টেটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার জানালেন, মনে হচ্ছে দুর্নীতি করা, বিশৃঙ্খলা করা, অপদার্থতা দেখানো আমাদের রাজ্যের রেওয়াজ হয়ে গেছে। এর থেকে এরা মুক্ত হতে পারবে না, অনেকটা ক্যান্সারের মতো। কি জবাব দেব? ওরা তো তাকিয়াতে দেখছে শিক্ষাকে নিয়ে, শিক্ষক নিয়োগকে নিয়ে আর কত ছেলে খেলা হবে। এরা শিক্ষা নেয় না, এরা ব্যর্থতা থেকেও শিক্ষা নেয় না। কদিন আগে সেট পরীক্ষা হলো, সেট SET, সেই পরীক্ষা প্রিন্সিপাল মহোদয় তিনি একটি কলেজে 2 জন পরীক্ষার্থীকে আলাদা করে পরীক্ষা দিচ্ছেন এবং সে করাপশনের গন্ধ পাওয়া গেছে। এই যে সেট পরীক্ষা যাচ্ছে হবে, এটা নিয়ে আমার খুব ধন্য ছিল। আবার গন্ডগোল হবে না তো? আসলে মনে হচ্ছে দুর্নীতি করা, বিশৃঙ্খলা করা, অপদার্থতা দেখানো এবং ম্যানেজমেন্টের সীমাহীন বিচ্যুতি করা, এটা আমাদের এই রাজ্যের রেওয়াজ হয়ে গেছে। এ থেকে মনে হচ্ছে মুক্ত এরা হতে পারবে না। একটা ক্যান্সার রোগের মতো ভাইরাস, জীবাণু ছড়িয়ে যাচ্ছে, এই জন্য থামার নয়। আমি বুঝতে পারছি না যে শেষ কোথায়। এর উত্তরে হয়তো শাসক দলে যারা বলবেন বা সরকার পক্ষ বলবেন, আমরা তো ভোটে জিতছি, বিচ্ছিন্ন ঘটনার কত বিচ্ছিন্ন ঘটনা হবে। বঙ্গের বিতর্কিত টেট পরীক্ষা নিয়ে প্রশাসনকে কড়া ভাষায় তোপ দাগলেন শিক্ষাবিদ ঝন্টু বড়াই। তার মতে, টেট হওয়া মানে সেই টাকায় সরকারের উপার্জন হয়। এখানে শিল্প নেই, মদ বিক্রি করে তো আর সব হয় না। টেট হলো সরকারের উপার্জনের উৎসব। মানে সুরক্ষা 5 গুণ বেড়েছে, এইটা ভাবার কোনো যুক্তি নেই। ওই 100 থেকে 500 করেছে, কারণ একবার টেট হওয়া মানে কয়েক বছরের সরকারের ভাড়ারে যে টাকা চলে যায়, সেই টাকায় সরকারের উপার্জন হয়। কারণ এখানে শিল্প নেই, মদ বিক্রি করে তো আর সব হয় না, বুঝুন। মেলা, মৎস্য, ঘোষ্ট, যেগুলো তো আর সব মদ বিক্রি করে হয় না। চাকরি পরীক্ষার্থীদের ওই টাকা দিতে হয়। দ্বিতীয়, কাল দেখছিলাম একটি চ্যানেলে, বেসরকারি চ্যানেলে, সুন্দর বদনে এই পর্ষদেরই একজন অধিকর্তা সুন্দর করে বোঝাচ্ছিলেন কিভাবে আমরা মানে বজ্র আটুনি করেছি টেটে। গত বছর যেমন করেছিল, হাতের বালা, মঙ্গলসূত্র খুলে স্মৃতির সিঁদুর পর্যন্ত নাকি কিছু একটা তারা দেখেছিল এখানে কিছু হবে, গোপনে কোনো ক্যামেরা স্মৃতির সিঁদুরে লুকিয়ে নিয়ে যাবে পরীক্ষার্থী করেছিল। এবারও তাই নাকি বজ্রবাটুটি করলেন, আমরা আজকে দেখলাম ফসকাকেরও। তো এইটা তো স্বাভাবিক ব্যাপার। উৎসবটা চলছে, এই টেট উৎসবের সাথে নিয়োগের কোনো সম্পর্ক নেই। এই টেট উৎসবটা হচ্ছে উপার্জনের উৎসব। যদিও রবিবার প্রাথমিক টেটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য, প্যানিক করার জন্য করা হচ্ছে, অন্তর্ঘাতের জন্য সিপিএম বা বিজেপির কেউ করে থাকবেন, এর সঙ্গে পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। প্যানিক তৈরি করার জন্য করা হয়। একটা প্রশ্নপত্র দেওয়ার পর, একটা পরীক্ষার কিছুক্ষণ হয়ে যাওয়ার পর বা কোনো বিরতি হওয়ার পর সেগুলো কোন কোন গ্রুপে ছড়ায়, বা বহু জায়গায় এমন বেশ কিছু বক্তব্য রয়েছেন, এমন কিছু ব্যক্তি রয়েছেন এই পরীক্ষা সিস্টেমে, যারা হয়তো কেউ সিপিএম সমর্থক, যারা হয়তো কেউ বিজেপি সমর্থক, যারা সরকারের শুভানুদ্দায়ী হন। ফলে প্রশ্নপত্র খোলার পর থেকে পরীক্ষার্থীর হাতে যাওয়ার মধ্যে কেউ ছবি তুলে নিয়ে বাইরে গ্রুপে দিয়ে দিলেন, অন্তর্ঘাত করার জন্য করতে পারেন। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, ততক্ষণে পরীক্ষার্থীরা কিন্তু হলে রয়েছেন। ফলে যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে বা এইসব করে একটা চাঞ্চল্যকর, বিস্ফোরক, ভয়ঙ্কর যেসব কথাগুলো, বিশেষণগুলো আদায়ের চেষ্টা করছেন, তার সঙ্গে পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে এই টেট পরীক্ষার বিষয়টিকে লোক দেখানো বলে মন্তব্য করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। প্রশ্নপত্র ফাঁস নিয়ে তার মন্তব্য, এই সরকার আজ পর্যন্ত একটা পরীক্ষাও নিতে পারল না যেটা স্বচ্ছতার সঙ্গে হয়েছে। নিয়োগ না দিলে লোক দেখানোর জন্য কি টেট করছে প্রশাসন?
যুব সমাজের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। প্রশ্ন ফাঁস হয়েছে এইরকমভাবে পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন। হোয়াটসঅ্যাপে যে প্রশ্ন ঘুরেছে সেটাই নাকি তাদের প্রশ্ন, যা পরীক্ষা এসেছিল পরীক্ষার্থীরা বলেছে। এই সরকার একটা কোনো পরীক্ষা আজ পর্যন্ত নিতে পারলো না যেটা স্বচ্ছতার সাথে নেওয়া গেল, একটা পরীক্ষা নিতে পারলো না। আর প্রতারণা হবে না তো আবার? 2023 সালের টেট পরীক্ষা হলো, বছরে বছরে হয়নি। 14, 17, 22, 23 প্রত্যেক বছর হয়নি। 14 টেট পরীক্ষা, তার ফলাফল, চাকরি, তা নিয়ে অনেক প্রশ্ন এসে গেছে। 17 এখনো পর্যন্ত নিয়োগ কমপ্লিট হলো না। 22 এখনো পর্যন্ত ইন্টারভিউ হলো না। 22শে ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল, 23শে ডিসেম্বর আবার পরীক্ষা হচ্ছে। এটা কি লোক দেখানোর জন্য? ভোট এসে গেছে, একটা পরীক্ষা নিলাম, তারপরে নিয়োগ করব না? 14টা পড়ে আছে, 17 পড়ে আছে, 22শে নিয়োগের গল্পই এখনো শুরু হয়নি। 23 আবার ইতিমধ্যে সামনে ভোট। কার্যত আমাদের যুব সমাজকে প্রতারিত করা হচ্ছে বলে আমি মনে করি। তবে টেট নিয়ে প্রশাসনের ভূমিকায় অত্যন্ত নিন্দা জানিয়েছেন অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল। এদিন পুরনো প্রসঙ্গ টেনে প্রশাসনকে এক হাত নিলেন তিনি বলছেন, যে 3.5 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে তামাশা চলছে সেটা খুব নিন্দনীয় ব্যাপার। এই প্রহসন বন্ধ হওয়া উচিত। পরীক্ষার পবিত্রতা রক্ষা করতে পারছে না পর্ষদ প্রশাসন। বাড়ানোর জন্য তো এই মুমূর্ষু আশা এখন ঘুরে বেড়াচ্ছে বাংলার আকাশে বাতাসে। তার উপরে গোদের ওপর বিষ ফোড়ার মতো এইভাবে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে, সেই ঘটনাগুলো প্রকাশ্যে আসছে। আপনাদের মনে থাকবে হয়তো এর আগেও এই সরকারের আমলে টেট পরীক্ষা নিতে গিয়ে বাসের পেছনের কাঁচ খুলে সেখান থেকে প্রশ্নপত্র বাইরে পড়ে গেছে, অথচ কেউ টেরই পাননি এবং ওই প্রশ্নপত্রের উপরেই পরীক্ষা হয়ে গেছে। তো এই সমস্ত বিষয় শঙ্কিত করবার জন্য, স্যাবোটাইজ করবার জন্য এই সমস্ত কিছু করা হয়েছে। এটা বিরোধীদের চক্রান্ত, এটা অমুক দলের চক্রান্ত, তমুক দলের চক্রান্ত ইত্যাদি মন্তব্য আসবে, এটা অবধারিত। কিন্তু কার্যত যে 3.5 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে বা পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে তামাশা চলছে। তবে 2023 প্রাথমিক টেটের প্রশ্নপত্র ফাঁসের বিষয় নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্য মনে করছেন পরীক্ষা সুষ্ঠুভাবেই হয়েছে এবং এ প্রসঙ্গে তার মন্তব্য, পরীক্ষা বাতিল হবে না, নির্বিঘ্নে সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে। পর্ষদ যদি মনে করে তখন এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। কেন পরীক্ষা বাতিল হবে? সুন্দর নির্বিঘ্নে সুষ্ঠু পরীক্ষা হয়েছে। পর্ষদ আগে রিপোর্ট দিক। পর্ষদ যদি মনে করে এটা বিডিআই বা যতটা চর্চা হচ্ছে, পর্ষদের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ আমি জানি না। পর্ষদ যদি মনে করে তারা যদি কোনো রিপোর্ট পাঠায় তখন আমরা ভেবে দেখব। শিক্ষাক্ষেত্রে প্রশাসনের একাধিক দুর্নীতি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে শাসক দলের অনেকে জেলবন্দিও রয়েছেন। বহু যোগ্য চাকরি প্রার্থী রাজ্যের বঞ্চনা এবং দুর্নীতির শিকার হয়ে এখনো আন্দোলনরত। দীর্ঘ টালবাহানাতেও মেলেনি নিয়োগ। এরই মধ্যে 2023 সালের প্রাথমিক টেটের প্রশ্ন ফাঁস হওয়া আরও একবার প্রশ্নের মুখে প্রশাসন এবং পর্ষদের ভূমিকা। ক্যালকাটা নিউজ।